কয়েক মাস ধরে ঢাকঢোল পিটিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলে আসছিল জামাতের হিডেন এজেন্ডা বাস্তবায়নকারী শিবির ও হিজবুত তাহরীর অনুসারীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। অভিযোগ উঠেছিল ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারটি আসলে জামাতের একটি পাপেট সরকার। তরুণরা নতুন দল গঠনকে জামাতি দখলদার সরকারের কিংস পার্টির আত্মপ্রকাশ হিসাবেই চিহ্নিত করেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে রাস্তা বন্ধ করে তীব্র জনদুর্ভোগ সৃষ্টির যে আয়োজন করা হয় তার পরতে পরতে সরকারের পৃষ্ঠপোষকতা ও আনুকূল্য প্রকাশ পেয়েছে। জামাতের ঘাঁটি হিসাবে পরিচিত দেশের বিভিন্ন জেলা থেকে অনুগতদের মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত ভারী করতে বিপুল সংখ্যক গাড়ি রিকুইজিশন দিয়েছে সরকার এবং সেসব প্রমাণ্য তথ্য প্রকাশ্যে চলে এসেছে। দেল্লা রাজাকারের জন্মস্থান পিরোজপুরের জেলা প্রশাসন থেকে পুলিশের ট্রাফিক বিভাগের প্রধানকে লেখা একটি চিঠিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজনৈতিক সমাবেশে গমনেচ্ছুদের জন্য 5টি বাস চালক সহ ব্যবস্থা করার নির্দেশনা রয়েছে। অনুসন্ধানে দেশের অন্যান্য জেলাতেও এমন নির্দেশনা জারি করা হয়েছে। সুতরাং এটি দৃশ্যমান যে সরকার আনুকূল্যে কিংস পার্টি হচ্ছে বলে জনগণ যে অভিযোগ তুলেছিল তা প্রমাণিত হয়েছে। অন্যদিকে নামে মাত্র উপদেষ্টার পদ ছেড়ে কিংস পার্টি জাতীয় নাগরিক কমিটির নেতা হওয়া নাহিদ ইসলাম গালভরা গল্প ফেঁদে যে ভাষণ দিয়েছেন এবং ফরমায়েশি বাতাবি লেবু মিডিয়া তা প্রচার করেছে, তাতে ফোকাস করা হয়েছে বাংলাদেশে নাকি ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। খুব ভালো কথা। তাহলে পাকিস্তানপন্থী ৭১-এর রাজাকার আল বদর এবং তাদের উত্তর প্রজন্মের তরুণদের দিয়ে পুরো জমায়েত ভরে ফেলে তাহলে কোন দেশপন্থী রাজনীতির প্রতি আনুগত্য দেখালেন নাহিদ ইসলাম? অফিসিয়ালি পাকিস্তানের সঙ্গে কনফেডারেশনের ঘোষণা না দিলেও উগ্রবাদী সমর্থিত সরকার ও তার উন্মাদ সঙ্গীরা পাকিস্তানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তা আর কাউকে বলে দিতে হবে বলে মনে হয় না। তাই হিপোক্রেট নাহিদের কথিত দল ঘোষণার খবরকে জনগণ কিছুতেই বিশ্বাস করবে না, তা জোর দিয়েই বলা যাবে। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।